স্ত্রী এসে বলছে, তোমার কি হয়েছে? অমন করে কেন চোখের জলে ভাসছ? বলছে, জানো, আমি জীবনে যার কথা কখনো স্বপ্নে ভাবতে পারিনি, আজ আমার গুরুদেব আমার বাড়িতে আসছে। স্ত্রী বলছে, কই, কোথায় আসছে? বলছে, জানো, আমি এখান থেকে আমার গুরুর গায়ের গন্ধ পাচ্ছি। আমি এখান থেকে আমার গুরুর গায়ের গন্ধ পাচ্ছি। কত বড় সম্পর্ক করলে গুরুর গায়ের গন্ধ দূর থেকেও পাওয়া যায়। বলতে না বলতে কিছুক্ষণ পরে দেখা গেল সত্যি সত্যি একটি নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে। নৌকা এসে খেয়াঘাটে লেগেছে, গুরুদেব নিচে নেমেছে। ভক্ত কি করেছে? জুলহাস গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়েছে। আজ আমার কত জন্মের ভাগ্য, তুমি কৃপা করে নিজ গুণে এই বাড়িতে জুলহাস, আমি বেশি সময় থাকবো না, আমি এখনই চলে যাব। বলছে, বাড়ির উপর একটু যাবে না? বলছে, হ্যাঁ, তোমার বাড়িটা ঘুরে আমি চলে যাব। বাড়ির উপর নিয়ে চলেছে। সামনে একটা কুড়ে ঘর। গুরুদেব বলছে, ও জুলহাস, এই ঘরটা তো বেশ সুন্দর, এই ঘরটা কার? জোড় হাত করে দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা, এই ঘর তোমার, এই ঘর তোমার। ও, এই ঘর আমার? এই ঘর যদি আমার হয় তাহলে এখানে থাকবে কেন? ভক্তদের বলছে, এই তাড়াতাড়ি এই ঘর ভেঙে আমার নৌকায় তোল। গুরুদেবের আদেশ, ঘর ভেঙে নৌকায় তোলা হয়েছে। সামনে দিয়ে একটা মেয়ে ছেলে আর ছোট্ট একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। জুলহাস, এই যে সামনে দিয়ে একটা মেয়ে ছেলে হেঁটে গেল আর একটা বাচ্চা হেঁটে গেল, এরা কারা? বলছে, বাবা, এরাও তোমার, এরাও তোমার। ও, এরাও আমার? বলছে, হ্যাঁ বাবা, এরাও তোমার। ওই যে মেয়ে ছেলেটা হেঁটে গেল তোমার মেয়ে, আর ওই যে ছোট্ট ছেলেটা দেখলে তোমার নাতি, এরাও তোমার। এই এদেরও নৌকায় তোলো। ওদেরও নৌকায় তোলা হয়েছে। উঠানে একটা গাভী বাঁধা ছিল। জুলহাস, এই সুন্দর গাভীটা কার? বলছে, বাবা, এখানে যা কিছু দেখছো শুধু ওই গাভী নয়, এখানে যা কিছু দেখছো সমস্ত ও সব আমার। এই সবকিছু নৌকায় তোলো। সবকিছু নৌকায় তোলা হয়েছে। গুরুদেব নৌকায় উঠেছে, নৌকা ছেড়ে দিয়েছে। ভক্তরা গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা, তোমার মতো নিষ্ঠুর এই জগতে কেউ নেই, তোমার মতো নিষ্ঠুর এই জগতে কেউ নেই। দেখো, তুমি ওই জুলহাসের সমস্ত কিছু কেড়ে নিয়েছো বলে এমন করে ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে, চোখের জলে ভাসছে। তুমি ওর সমস্ত কিছু কেড়ে নিয়েছো। ও, আমি ওর সমস্ত কিছু কেড়ে নিয়েছি বলে অমন করে চোখের জলে ভাসছে। এই নৌকা লাগাও। আবার ঘাটে নৌকা লেগেছে। গুরুদেব ধীরে ধীরে নিচে নেমেছে। ভক্ত জুলহাস ধুলায় গড়াগড়ি যাচ্ছে।
কাছে গিয়ে বলছে, অজুলহাস, আমি তোমার সমস্ত কিছু কেড়ে নিয়েছি বলে অমন করে কাঁদছ? বলছে, না বাবা, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো বলে কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? আমার একটা কুড়ে ঘর ছিল, ওই কুড়ে ঘরটার জায়গা তোমার নৌকায় হয়েছে। আমার স্ত্রী পুত্র যারা তোমাকে কোনদিন ডাকেনি, একবারও চোখের জলে তোমার নাম নয়নি, তাদের জায়গা তোমার নৌকায় হয়েছে। একটা গবাদি পশু, আমার একটা গাভী ছিল, তার জায়গাও তোমার নৌকায় হয়েছে। ও বাবা, ও বাবা, তুমি তো একবার বলতে পারছো, সব যখন আমার নৌকায় তুলে দিয়েছি, আমার নৌকায় করে দিয়েছি, তা তো তুমি বললে না বাবা। তুমি না পতিত বড় ভালোবাসো, কাঙাল বড় ভালোবাসো। তুমি সারা বিশ্ব খুঁজলেও আমার মতো কাঙাল, আমার মতো পতিত তুমি কোথাও পাবে না বাবা। আমি সারা জীবন শুধু প্রাণ খুলে ঠাকুরকে দেখেছি, ঠাকুর তুমি আমাকে যেমন করে দুঃখে রেখো, কিন্তু আমার গুরুকে তুমি ভালো রেখো, আমার গুরুকে ভালো। আমি সারা জীবন তাকে ডেকে কি পেলাম বলো তো? আমি তো তোমার কৃপা পেলাম না গুরুদেব, আমার তো তোমার কৃপা দরকার ছিল। এর জন্য তুই কাঁদছিস? অজুলাস জানে, অনেকে ভাবে গুরুর জন্য শিষ্য তরে যায়, আমি কিভাবে জানি তোর মতো শিষ্যর জন্য হয়তো আমি একদিন তরে যাব, একদিন হয়তো তোর জন্য তবে আমি তোকে কথা দিচ্ছি, যদি আমি তোর আগে যাই, দুলহাস, যদি আমি তোর আগে যাই তাহলে এই কিনারে কি একটা নৌকা রেখে আমি দাঁড়িয়ে থাকবো তোর জন্য। সেদিন তুই একমাত্র যাত্রী হবি আর আমি হব বাঁধি। আমি আর আমার আগে যদি তুই চলে যাস তাহলে এই গুরুর জন্য একবার ওখানে দাঁড়িয়ে থাকিস নৌকা সাজিয়ে। কবে আমার গুরু আসবে আমি নিজে হাতে তাকে পার করে দেব। তাই ভাবুক কবি অশ্বিনী গোসাই তিনি গানের মধ্য দিয়ে বলছেন, ধর্ম পুণ্য হবে বিসর্জন, কবে হবে গুরুপদে
আত্মসমর্পণ আমার জ্ঞান পুত্রে হইবে আর কবে ঘুরবে গুরু সাধু পৈশাচ বৃত্তি কবে আমার খুঁজবে সত্যি অঘরপন্থী হয়ে সদা কাঁদিয়া বেড়া সন্ধ্যার মুখে মাতিয়া উপস্থিতি